আজ সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম। তো ভাবলাম যে সকাল সকাল ভিডিও স্টার্ট করে দেই, আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমত আমি ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু ঘরে বাচ্চা আছে। চকলেট বিস্কিট খেয়ে চকলেটের কাগজ পুরো ঘরে ছড়াই ছিটে রয়েছে। তো সকাল সকাল প্রথমত আমি ঘর ঝাড়ু দিয়ে নেই। তো আপুরা ভাইয়ারা, আপনাদের প্রথমত একটা কথা বলি, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি তো কারো ভিডিও দেখার সময় লাইক ছাড়া ভিডিও দেখি না, প্রথমত একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করি। তো আপনারা কেন ভুলে যান লাইক দিতে, আমি বুঝতে পারছি না। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ভিডিও করতে গেলে আমার অনেক প্রবলেম হয়। আমার শিফা মা মোবাইল কেড়ে নিয়ে যায় বা করতে দেয় না। একটা ভয়েস দেওয়ার সময়ও ভয়েস 4-5 বার দেয়, তারপর কেটে আবার দিতে হয়। ওর জন্য ঠিকঠাক মতো দিতে পারি না। ওকে ঘরে দিয়ে আসলে ও ঘর থেকে চলে আসে আমার কাছে, কি আর করবো, তাও দেই। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার মনকে অনেক উৎসাহ করে। তো আপনাদের সুন্দর কমেন্ট দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আর কি, মনকে আর মানানো যায় না। অনেক সময় অনেক রাগ হয়েছে, দিব না ভিডিও, আর ছাড়বই না, যেহেতু লাইকে বাড়ছে না, ভিউজও হচ্ছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না, তার জন্য আর কি। তো এই যে এদিকে আবার চলে আসলাম, আমার দেবর বাচ্চা পোলাপানের সাথে খেলা করছে, তো একটু ভিডিও করে নিলাম। তো আজকে ভাবলাম যে একটু ফুচকা খাই। তো এই যে আমি ফুচকা ভাজছি তেলে, তো অনেক বেশি দিয়ে ফেলছিলাম ফুচকাগুলা তেলের ভিতরে। আমার কড়াইয়ের ভিতরে জায়গা লইতেছিল না, আমি বুঝতে পারি নাই যে কয়েকটা দিতে হয়, নাই পুরা ভরে যাবে। তো এদিকে সিফাত বলতেছিল যে এক পাশ হয়েছে ফুচকার, আর এক পাশ হয় নাই। অনেকগুলা দিয়ে ফেলছি, তার জন্য নাড়াতে পারছিলাম না, তো আমি নামিয়ে ফেলছি। তো ও বলতেছে যে আমাকে ডাকতা, যে আমি ভেজে দিতাম। তো আমি বলছি যে না, তোমার বাজা লাগবে না, আমি পারি, এই জন্য আর কি। বেশি বুঝলে যা হয় আর কি আমাকে বলে। তো আর কি করার, অনেক দিন ধরেই ভাবছিলাম ফুচকা খাবো। তো এই যে আমি ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। এখন কাকিগো গাছ থেকে একটা বোম্বাই মরিচ ছিঁড়ে নিলাম। বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খেতে খুবই ভালো লাগে, ঝাল ঝাল না হলে খেতেও ভালো লাগে না। তো ফুচকাটা অত ঝাল হয় নাই, মরিচটা খুবই কড়া ছিল, বাড়তি হয় নাই, তার জন্য আর কি। তো এই যে আমি টক বানিয়ে নিয়েছি। এই যে কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিফাত আবার একটু লেবু নিয়ে নিল টকের সাথে। এই যে সিফাত বানিয়ে দিয়েছে ফুচকা খাওয়ার জন্য, বলতাছে যে আমি খাইতাম, বলতাছে যে খাও ফুচকা। তো আর কি এখন খাবো। বাচ্চাদেরও বলতাছে ডাইকে আনার জন্য, আবার কদম রাসুলকেও বলতাছে, আমার দেবরকে। তো সবাইকে ডেকে এনে খাইলাম, সবাই একসাথে খেলে অনেক মজা লাগে। তো এদিকে সিফাত আবার কিছু বাজার করে নিয়ে আসলো। এটাতে আটা নিব, আটা নাই, আটা শেষ। দেখেন কি একটা অবস্থা, ও আমাকে আম খাওয়াতে খাওয়াতে মেরে ফেলবে। কতগুলো আম নিয়ে আসলো, কিছুদিন পর পর আম নিয়ে আসে, আমার পছন্দ বলে কথা, তার জন্য আর কি। বলেন কত আম খাওয়া যায়, কতগুলো আম নিয়ে আসলো, শেষ না হতেই নিয়ে আসে আম, কি বলবো আর। তো আজকে অনেক পোলাপানকে খিচুড়ি রান্না করে খাওয়াবে। সিফাত বলতেছে বাচ্চা করে খিচুড়ি রান্না করে খাওয়াই। তো আর কি খিচুড়ি রান্না করলো, তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল। সিফাতই একাই রান্না করেছে খিচুড়িটা, ওর হাতে রান্না খুবই মজা হয়, ও সবই পারে রান্না বান্না, মাছ কাটা বলেন সব কিছুই পারে ও। আমি যা পারি না ও সবই পারে কাজ।
তো আমি বলি যে তুমি পারলেই হয়, আমার আর পারা লাগবে না। তো এই যে এই গাবগুলো আপনারা চিনেন, এগুলো কি গাব বলে? এগুলো হচ্ছে বিলাতি গাব বলে ওরা। আমার কাছে ভালো লাগে না খেতে। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।